মহাবিশ্বের এই অনন্ত অন্ধকারে আমরা মানুষ আসলে কতটা ক্ষুদ্র। রাতের আকাশে জ্বলজ্বল করা ওই লক্ষ কোটি তারার দিকে তাকিয়ে কি কখনো ভেবেছেন আমাদের এই অস্তিত্বের শুরুটা ঠিক কতটা ভয়ঙ্কর আর কতটা অবিশ্বাস্য ছিল? আজ আমরা যে শান্ত সবুজ পৃথিবীতে বসে শ্বাস নিচ্ছি, একসময় এই জায়গাটিই ছিল নরকের চেয়েও ভয়ঙ্কর এক অগ্নিকুণ্ড। আজ আপনি জানবেন সেই অজানা ইতিহাস, যেখানে ধ্বংস থেকেই জন্ম নিয়েছিল সৃষ্টি। স্বাগত জানাই নেবুলা নেশনে। আজ আমরা বিজ্ঞানে টাইম মেশিনে চড়ে ফিরে যাব 4.5 বিলিয়ন বছর আগে। নিজের সিট বেল্ট শক্ত করে বেঁধে নিন, কারণ পৃথিবীর জন্মের এই গল্পটা কোনো রূপকথার গল্প নয়, এটি টিকে থাকার এক রক্তক্ষয়ী সংগ্রাম। সময়টা আজ থেকে 4.5 বিলিয়ন বা 4500 কোটি বছর আগে। আমাদের সৌরজগৎ তখন ধুলো আর গ্যাসের এক বিশাল ঘূর্ণায়মান মেঘ। মাধ্যাকর্ষণের প্রবল টানে এই ধুলোবালি আর পাথর একে অপরের সাথে তীব্র বেগে ধাক্কা খেতে শুরু করে। জন্ম নেয় এক জ্বলন্ত গোলক, আমাদের পৃথিবী। কিন্তু সে এক বিভীষিকাময় রূপ। ভূপৃষ্ঠের তাপমাত্রা তখন 1200 ডিগ্রি সেলসিয়াসের উপরে। কোনো বাতাস নেই, শুধু কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন আর সালফারের বিষাক্ত ধোঁয়া। চারদিকে ফুটন্ত লাভার সমুদ্র। হঠাৎ মহাকাশ থেকে ধেয়ে আসে মঙ্গল গ্রহের সমান বিশাল এক গ্রহাণু, যার নাম থেইয়া বা থিয়া। পৃথিবীর সাথে এর প্রলয়ঙ্করী সংঘর্ষ ঘটে। এই মহাজাগতিক বিস্ফোরণের ধ্বংসাবশেষ থেকেই সৃষ্টি হয় আমাদের রাতের আকাশের স্নিগ্ধ চাঁদ। পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে, কিন্তু এরপরই শুরু হয় আরেক মহাজাগতিক বোমাবর্ষণ। লাখ কোটি উল্কাপিণ্ড আছড়ে পড়তে থাকে পৃথিবীর বুকে। বিজ্ঞানীরা একে বলেন লেট হেভি বম্বার্ডমেন্ট। কিন্তু এই উল্কাপিণ্ডগুলো শুধু ধ্বংস আনেনি, এরা সাথে করে এনেছিল এক জাদুকরী উপাদান। প্রতিটি উল্কার ভিতরে লুকিয়েছিল লবণের দানার মতো ক্ষুদ্র জলের ক্রিস্টাল। কোটি কোটি বছর ধরে এই উল্কাপাতের ফলে পৃথিবীর বুকে সৃষ্টি হয় বিশাল মহাসাগরের। জল তো এলো, কিন্তু জীবন কোথায়? গভীর মহাসাগরের নিচে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে ফাটল দিয়ে বেরিয়ে আসছিল খনিজ সমৃদ্ধ গরম তরল। তৈরি হয় হাইড্রোথার্মাল ভেন্ট বা আন্ডার ওয়াটার চিমনি। এই চরম বৈরী পরিবেশে কেমিক্যালের এক অদ্ভুত মিশ্রণ থেকে জন্ম নেয় পৃথিবীর প্রথম প্রাণ, এককোষী ব্যাকটেরিয়া। এরপর ঘটে এক বৈপ্লবিক পরিবর্তন। জন্ম নেয় সায়ানো ব্যাকটেরিয়া বা স্ট্রোমাটোলাইট। এরা সূর্যের আলোকে ব্যবহার করে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস শুরু করে এবং উপজাত হিসেবে তৈরি করে অক্সিজেন। কোটি কোটি বছর ধরে এই ব্যাকটেরিয়ারা পৃথিবীর বিষাক্ত বায়ুমণ্ডলকে অক্সিজেনে ভরিয়ে তোলে। পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন বাড়লেও কার্বন ডাই অক্সাইড কমে যাওয়ায় পৃথিবী তার তাপ ধরে রাখতে ব্যর্থ হয়। শুরু হয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বরফ যুগ, স্নোবল আর্থ। পুরো পৃথিবী 3 কিলোমিটার পুরু বরফের চাদরে ঢাকা পড়ে যায়। মনে হচ্ছিল প্রাণের স্পন্দন বুঝি এখানেই শেষ। কিন্তু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে বরফ গলতে শুরু করে, আর বরফ গলার পর মহাসাগরে ঘটে এক অভাবনীয় ম্যাজিক, যাকে বিজ্ঞানীরা বলেন ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন। এককোষী জীব থেকে হঠাৎ করেই জন্ম নেয় বহুকোষী, জটিল ও দানবীয় সব সামুদ্রিক প্রাণী। তৈরি হয় অ্যানামোলো ক্যারিসের মতো ভয়ঙ্কর শিকারী প্রাণী। কোটি কোটি বছর ধরে প্রাণ সমুদ্র থেকে ডাঙায় উঠে আসে। তৈরি হয় গাছপালা, উভচর এবং সরীসৃপ। আর এরপরই পৃথিবীর মঞ্চে প্রবেশ করে ইতিহাসের সবচেয়ে বিশাল এবং ভয়ঙ্কর প্রাণী, ডাইনোসর। কিন্তু প্রকৃতি কারো চিরস্থায়ী রাজত্ব মেনে নেয় না। আজ থেকে প্রায় 66 মিলিয়ন বছর আগে মহাকাশ থেকে প্রতি ঘন্টায় 70,000 কিলোমিটার বেগে ধেয়ে আসে 10 কিলোমিটার চওড়া এক বিশাল গ্রহাণু। এটি আঘাত হানে বর্তমান মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে। আঘাতের তীব্রতা ছিল বিলিয়ন বিলিয়ন পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী। এই এক আঘাতেই তৈরি হয় কয়েকশো মিটার উঁচু মেগা সুনামি। পৃথিবীর বায়ুমণ্ডল ধুলো এবং বিষাক্ত গ্যাসে ঢেকে যায়। সূর্যের আলো পৃথিবীতে আসা বন্ধ হয়ে যায়।
শুরু হয় অ্যাসিড বৃষ্টি। পৃথিবীর প্রায় ৭৫% প্রাণী এবং সমস্ত ডাইনোসর চিরতরে বিলুপ্ত হয়ে যায়। ডাইনোসরদের এই ধ্বংসস্তূপের নিচে লুকিয়েছিল ইঁদুরের মতো দেখতে ছোট ছোট কিছু স্তন্যপায়ী প্রাণী বা ম্যামলস। তারা মাটির নিচে গর্তে থাকত বলে এই মহাপ্রলয় থেকে বেঁচে যায়। এরাই আমাদের পূর্বপুরুষ। লাখো বছর ধরে পৃথিবীর টেকটনিক প্লেটগুলোর সংঘর্ষে তৈরি হয় হিমালয় পর্বতমালা। আফ্রিকার জলবায়ু বদলাতে শুরু করে। ঘন জঙ্গল পরিণত হয় বিশাল ঘাসে ঢাকা সাভানা প্রান্তরে, ইস্ট আফ্রিকান রিফট ভ্যালি। জঙ্গল কমে যাওয়ায় গাছে থাকা আমাদের পূর্বপুরুষ এপ বা বানরদের মাটিতে নেমে আসতে হয়। লম্বা ঘাসের ওপর দিয়ে দূরে শিকারী প্রাণী দেখার জন্য তারা 2 পায়ে ভর দিয়ে দাঁড়াতে শেখে। 2 হাত মুক্ত হওয়ায় তারা হাতিয়ার বানাতে শেখে। এরপর তারা আগুনের ব্যবহার শেখে। রান্না করা খাবার তাদের মস্তিষ্কের আকার বড় করে দেয়। হোমো ইরেকটাস থেকে ধীরে ধীরে জন্ম নেয় হোমো স্যাপিয়েন্স, অর্থাৎ আমরা, আধুনিক ও বুদ্ধিমান মানুষ। আজ আমরা আমাদের মেধা আর প্রযুক্তি দিয়ে পৃথিবীকে জয় করেছি। কিন্তু একটু ভেবে দেখুন তো, ওই বিশাল গ্রহাণুটা যদি পৃথিবীতে আঘাত না হানত, তবে কি আজ আমরা এখানে থাকতাম? হয়তো ডাইনোসররাই আজও এই পৃথিবী শাসন করত। এই মহাবিশ্বে আমাদের অস্তিত্ব এক অকল্পনীয় সমাপতন ছাড়া আর কিছুই নয়। আজকের এই রোমাঞ্চকর যাত্রা কেমন লাগলো? মহাবিশ্বের এমন আরও গভীর, রহস্যময় এবং বৈজ্ঞানিক তথ্য জানতে নেবুলা নেশন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটি লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। দেখা হবে আগামী ভিডিওতে মহাকাশের নতুন কোনো অজানা রহস্য নিয়ে। ততক্ষণের জন্য সতর্ক থাকুন, কৌতূহলী থাকুন।